আল্লাহ পাক বলছেন সমস্ত নবী রাসূলগণ তিনটা জিনিস নিয়ে গেল। একটা হলো পৃথিবী কাঁপানো মহান চরিত্র, যে চরিত্রের সামনে দাঁড়াবার ক্ষমতা কারো নাই। যত বড় ব্যক্তি হোক না কেন, আকাশচুম্বী চরিত্র নিয়ে নবী রাসূলগণ দুনিয়াতে গেছিলেন, এক নম্বর। আর বাইনাতের আর একটা মানে হলো মুজিজা। সেরকম কি মুজিজা? সমস্ত নবী রাসূলদের হাতে আল্লাহ পাক কিছু অলৌকিক ঘটনা ঘটায় দিয়েছিলেন। যেমন হযরত দাউদ আলাইহিস সালাম বড় বড় লোহার টুকরাকে নিয়ে দুই হাতে চাপ দিয়েছেন, পানি হয়ে চলে গেছে, পানির মতো তরল হয়ে গেছে। এই তরল মার্কা লোহার এই তরলটা দিয়া তিনি যেখানে যেখানে সেটিং করেছেন সেই জিনিসটাই তৈরি হয়ে গেছে, কোনো আগুনের মধ্যে গলানো লাগে নাই। সুবহানাল্লাহ। ঈসা নবী যদি টাক মাথার উপরে হাত দিয়েছেন, টাক মাথায় চুল গজে গেছে, কোনো মলম মাখা লাগে নাই। অন্ধের চোখে হাত দিলে অন্ধের চোখ ভালো হয়ে জন্মান্ধটা চোখ ফিরে পেত। কুষ্ঠ রোগীর গায়ে হাত দিলে কুষ্ঠ ভালো হয়ে যেত। মরা মানুষের গায়ে হাত দিলে মরা অবস্থায় দাঁড়িয়ে গিয়ে কথা বলতো, এরপর আবার মৃত্যু শয্যায় শায়িত হয়ে যেত। কত নবী কত রাসূল দুনিয়াবাসীর সামনে দুইটা ক্ষমতা দেখালেন। একটা হলো তাদের উন্নত মানের চরিত্র, দুই নম্বর হলো তাদের হাতে তৈরি হওয়া কিছু মুজিজা, এটা এক নম্বর। দুই নম্বর হলো ওয়াজ্জুব, অনেকগুলো সহিফা, কেউ পেয়েছে কিতাব, কেউ পেয়েছে সহিফা। ইব্রাহিম আলাইহিস সালাম কিতাব পান নাই, কি পেয়েছিলেন? সহিফা। সহিফা মানে শর্ট টাইপের হেদায়েতি গ্রন্থ, শর্ট গ্রন্থ, শর্ট বুক যাকে বলা হয়, মানে ছোট সংক্ষিপ্ত শরীয়ত, ছোট শরীয়ত। কথা বুঝলেন না আমার কথা? মানে বিস্তারিত শরীয়ত নয়, শরীয়তটা কি ছিল? ছোট, মানে অল্প কিছু ইবাদতের বর্ণনা। এখানে ছোট বলতে কি, যে ইবাদত সেটা পরিপূর্ণই ছিল, কিন্তু ইবাদতের পরিমাণটা কম ছিল। বুঝলেন না আমার কথা? যেমন আমাদের ইবাদতটা 5 ওয়াক্ত নামাজ, ইব্রাহিম আলাইহিস সালামের সময় নামাজটা 5 ওয়াক্ত ছিল না। রোজা আমাদের সময় 1 মাস, কিন্তু অন্যান্য নবীর সময় 1 মাস ছিল। এই যে শর্ট পর্যন্ত সব ইবাদতই ছিল, কিন্তু সেগুলো কি ছিল? পরিমাণে কম ছিল। একে জুবুর মানে হলো শর্ট, আপনার বিধান শর্ট বিধান, অল্প বিধান দিয়া কিছু বিধান আমি পাঠালাম নবীদের কাছে। আর যারা রসুল হয়ে এসেছিলেন তারা পরিপূর্ণ কিতাব তারা পেয়েছিলেন। এইভাবে কিতাব এবং সহিফা দিয়া আমি নবী রসুলদেরকে দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন করলাম। দুনিয়াবাসী তাদের হাতে চরিত্র দেখলো এবং তাদের হাতে কিতাব দেখলো। দেখার পর বোঝার পর তারা ঘোষণা দিল, আমরা এই নবীকে মানি না। নাউজুবিল্লাহ, আমরা এই নবীকে মানি না। এই কথা আল্লাহ বলছেন, নবী আপনার মতো এগুলো তো সবাইকে দিছিলাম, কিন্তু কাউকে তো মানেনি, তাহলে আপনাকেই অমান্য করেছে। ব্যাপারটা এরকম নয়, কাউকে আসলে মানে। ওয়াল কিতাবিল মুনির, আল্লাহু আকবার। এমন একটা কিতাব আমি তাদেরকে দিয়েছিলাম, তার মানে পরিপূর্ণ কিতাব আমি দিয়েছিলাম। যেমন জাবুর কিতাব, তাওরাত কিতাব, ইনজিল কিতাব, পরবর্তী সময় এ কোরআনুল কারীম, পরিপূর্ণ পূর্ণাঙ্গ কিতাবও আমি দিয়েছিলাম। কিতাব দেই আর সংক্ষিপ্ত কিতাব দেই, ছোট কিতাব আর বড় কিতাব, যেটাই দেই না কেন এই দুনিয়াবাসী মানে নাই। যারা মানতেছে তাদের সংখ্যা ছিল অত্যন্ত কম ছিল, বেশিরভাগ লোক কোনোদিনই মানে নাই। ইতিহাস শোনাচ্ছে কে? ইতিহাসটা কে শোনাচ্ছে? নবী যেন হতাশ না হয়, কি না হয়, যে এত হাজার হাজার মানুষ, আচ্ছা মাত্র 12 জন 15 জন, এরকম যেন হতাশ না হয়। সেজন্য মনে তৃপ্তি পায়, তাও তো 12 জন পাইছেই, 12,000-এর মধ্যে হতাশ হওয়ার কি আছে? একজনও তো পাইতে পারি। আল্লাহ তো বলছে যারা মানবে তাদের সংখ্যা কিন্তু খুবই কম হবে, বেশিরভাগ লোকই মানবে না। কারণ কি? লাকাদ জারানা, বলেন লাকাদ জারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, অধিকাংশ মানুষ আর অধিকাংশ জিন এরা যাবে জাহান্নামে। যাবে কোথায়? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা।
এদের বিবেক আছে কিন্তু খাটায় না। দুনিয়ার সব ব্যাপারে বিবেক খাটায়, কিন্তু আমার কোরআন নিয়ে এরা বিবেক খাটাবে না, কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে না, কোরআনের বৈঠকে বসবে না, কোরআনের কথাগুলো নিয়ে তারা চিন্তা ভাবনা করে গবেষণা করে এর পক্ষে তারা আসবে না। তাদের কান আছে, চোখ আছে, শুনবে না, দেখবে না, দুনিয়ার সব জায়গা দেখবে, সব কথা শুনবে, সবার বক্তৃতা কান লাগায় শুনবে, কিন্তু কোরআনের আলোচনা তাদের কানে ঢুকলে ভালো লাগে না। ঠিক না? এরকম লোক আছে না নাই? সেদিন এক লোক বলতেছে, হুজুর আমার কেমন কোরআনের আলোচনা ভাল লাগে না। এই আমার এলাকা, আমি ওকে এতবার দাওয়াত দিচ্ছি, বলছি যতই দাওয়াত দেন আমার কেমন ভাল লাগে না। বলেন তো লোকটা কত বড় কপালে লোক, কপালে লোক। কোরআনের আলোচনা শুনতে ভাল লাগে না, সেটা আমাকে সাক্ষী বানালো। সাথে আর একটা লোক ছিল, তাই আমার বলছে তুই মলু রে, তুই মলু। বলছে কি মলু, যা মলু, কিন্তু আসলে হক ভাল লাগে না, আমি সত্য কথাই কছি। আমি বললাম যে তুমি যে সত্য কথা বলছো, সত্যি একটা রেজাল্ট তোমার নামে আছে না নাই? চলে এ কোরআন আমাকে সাক্ষী করলেন। কোরআনের আলোচনা বলে ভালো লাগে না, বড় আফসোস হলাম, আমি কষ্ট পেলাম। আল্লাহর কাছে কথাটা জমা দেব, আল্লাহ তোমার এই হাতে বানানো এই বান্দা, তোমার কোরআনের আলোচনা ভালো লাগে না, কি যে হলো? তাই আল্লাহ তাআলা বলেছেন ওদের বিবেক আছে রে, বিবেকটা তালা দিয়েছে শুধু কোরআনের জন্য। কোরআন নিয়ে তারা ভাববে না, কোরআন নিয়ে মজাও পাবে না তারা, কোরআন নিয়ে মজা তারা। সাহাবারা বলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের জন্য যোগ্য খারাপ? নবী আবার বললেন যারা কোরআন শোনার পরে তৃপ্তি পায়, কোরআনের কথা শুনলে মজা পায়, আরো মজা করে করে শোনে, বরং কোরআন শুনতে শুনতে চোখ থেকে পানি ফেলে দেয়, এই লোকগুলো জান্নাতের জন্য যোগ্যতা অর্জন করতেছে। আর কোরআনের কথা শুনে যাদের বিরক্ত আসে, ভালো লাগে না, রাগ এবং ক্ষোভ জন্ম হয়, মানসিক বিকারগ্রস্ততা তৈরি হয়ে যায়, নবী আমার বললেন আর জাহান্নামের জন্য যোগ্যতা অর্জন করতেছে। জাহান্নামী আর জান্নাতি কোথায়? এখানেই দেখা যাবে কোথায় স্বর্গ কোথায় নরক। বলেন কোথায় স্বর্গ কোথায় নরক? কে বলে তা বহু দূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। আরে মানুষের চরিত্র দেখি বোঝা যায় যে স্বর্গে যাবে না, নরকে যাবে। বলেন তো আমরা কি স্বর্গ প্রত্যাশী না? স্বর্গ মানে জান্নাত, স্বর্গ মানে কি? আমরা তো জান্নাত প্রত্যাশী। আল্লাহ পাক বলছেন যত কিতাব দিলাম, সহিফা দিলাম, উন্নত মানের চরিত্র দিলাম, সাথে দিলাম মুজিজা, অলৌকিক ক্ষমতা অধিকারী বানালাম নবী রাসূলদেরকে। এত কিছু দেখার পর, জানার পর অনায়াসেই তারা বেমালুম ভুলে গেল, বিবেকটা কাজে লাগালো না, শ্রবণ শক্তি কাজে লাগালো না, দর্শন শক্তিটা অফ করে রাখলো তারা কোরআনের ব্যাপারে। কার ব্যাপারে? জোরে কন। এই জন্য আল্লাহ পাক বলছেন এরা মানুষ নয়, উলাইকা কাল আনআম বাল হুম আদল। এরাই হচ্ছে চতুষ্পদ জানোয়ার, মানুষ রূপী জানোয়ার। কি রূপী জানোয়ার? জোরে কন। সম্মানিত ভাইয়েরা, তাহলে এই কথার দ্বারা আপনারা কি বুঝলেন? যে কিছু মানুষ আছে কোরআন যদি ঘেঁটেও খেলে তবু তারা কোরআনের পক্ষে আসবে না। আল্লাহই বলছে, কে বলছে? এবং যদি বেশি তার সাথে ঝাঁকাঝাঁকি করেন, আপনার ব্যাপারে স্পষ্ট বলে যাবে যে আমি তোমাকে বিশ্বাসই করি, আমি তোমাকে। নবী রাসূলদেরকে মুখত জব দিয়ে চলে গেছে, মুখত জব দিয়ে চলে গেছে। এবার আল্লাহ পাক বলছেন ও দুনিয়াবাসী শোনো, কোরআন তোমাদের কাছে কেন ভালো লাগে না? কারণ এই দুনিয়ায় তোমরা আসার পর চিন্তা ভাবনা করেছো দুনিয়ায় যত মজা আছে সব মজা মারবো, হালাল হারামের তোয়াক্কা করবো না, যেখানে মনে চাই সেখানেই টাকা কামাই করব, যেখানে মনে চাই সেখানেই টাকা খরচ করব, জীবনটা বিনোদন আনন্দ করে শেষ করে দেব। কিন্তু যেই না ধর্ম মানতে যাব, কোরআন মানতে যাব, জীবনটা কোরআন আমার নিয়ন্ত্রণ করবে, যা ইচ্ছা তাই করতে দেবে না, মৌজ মাস্তি করতে দেবে না, মানে দুনিয়াটা আরামে ভোগ করবে। এটাই হলো মানুষের কি টার্গেট। এই দুনিয়ার হালাল হারামের বাছ বিচার করব না, সব জায়গায় ধর্ম ঢুকালে হবে না, কিছু জায়গায় ধর্ম ঢুকালে মনের আনন্দ,
মনের মজা থাকবে না, শুকনা মার্কা জীবন হবে। শালির সাথে আর আনন্দ কর্ম কোরআন বলতেছে করা যাবে না। এরা সুদের টাকা লাগাবো, কোরআন বলতেছে সুদের টাকা লাগানো যাবে না। এরা সুদের থেকে টেকালে ব্যবসা করব, বাড়ি বানাবো, গাড়ি টাড়ি কিনবো, বেটা বিদেশে পাঠাবো, কোরআন বলতেছে না না, জীবন গেলেও 1 টাকাও সুদের টাকা লাওয়া যাবে না। তো এইভাবে কোরআনের পাল্লাত পড়লে তো আমাকে জীবনটাই খুরবা করে ফেলে দেবে একবার। কথা বোঝেননি? এখান থেকে তারা চলে গেল, কিন্তু ভুলে গেছে তারা মরণ। ভুলে গেছে কি, যে যত কিছুই তুমি আয়োজন করো হঠাৎ করেই কিন্তু মরণ আঘাত হানতে পারে তোমার। বলেন তো, যত কষ্ট করে বিশাল বাড়ি বানালে, জমা জমি কিনলে, এখন ভোগ করবে, আসলে কি ভোগ করার গ্যারান্টি আছে? না মরার গ্যারান্টি আছে? গ্যারান্টি কোনটার আছে? মরারটা না বাঁচারটা? বাঁচার তো গ্যারান্টি নেই। 1 সেকেন্ড পরেও মারা যেতে পারেন, 1 সেকেন্ডের নাই ভরসা। মিশাই তোমার আশা। কত গান আমাদের সমাজে আছে, গানগুলো শুনে তো চিন্তা করলে তা ওরা হলে চিন্তাও করে, মজা লাগে তাই শোনে। আসলে জীবন পরিবর্তন করার কোনো চিন্তাই আমরা করতেছি।